বাংলাদেশের সবথেকে নির্যাতিত এবং নিপীড়িত সংগঠন ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তারা ছাত্রলীগের মধ্য থেকে এই গেস্ট রুম গণরুমের মাধ্যমে শিক্ষার্থী নির্যাতনের সাথে সরাসরি জড়িত ছিল। সেই সংগঠনটি হচ্ছে ছাত্র শিবির। বিগত ফ্যাসিবাদী আমলে ফ্যাসিবাদী সংগঠন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এবং বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একরাশের রাজনীতি শুরু করেছিল এবং সেখানে ভিন্ন মতকে গেস্ট রুম গণরুমের মাধ্যমে ব্যাপকভাবে দমন নিপীড়ন করা হতো। সেই দমন নিপীড়নের শিকার হতো ভিন্ন মতের শিক্ষার্থীরা। এবং সেই বিগত ফ্যাসিবাদী আমলে বাংলাদেশের সবথেকে নির্যাতিত এবং নিপীড়িত সংগঠন ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে তাদের মত প্রকাশের জন্য বিভিন্ন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্ট রুম গণরুমের মাধ্যমে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে বিভিন্নভাবে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হতো। এবং সেই শারীরিক এবং মানসিক নির্যাতনের ফলে বিগত ফ্যাসিবাদী আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী তাদের শিক্ষা জীবন শেষ করতে পারেনি এবং শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। আজকে আমরা আমাদের মাননীয় ভিসি মহোদয়ের কাছে এসেছিলাম বিগত ফ্যাসিবাদী আমলে গেস্ট রুম গণরুমের মাধ্যমে এবং এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মত প্রকাশের কারণে যে সকল শিক্ষার্থীদের উপর শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হয়েছিল তাদেরকে চিহ্নিত করে অতি দ্রুত সময়ের মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য এই দাবিটি 5 আগস্ট পরবর্তী সময় থেকে বিগত প্রশাসনে যিনি ছিলেন তার কাছেও আমরা একাধিকবার জানিয়েছিলাম, কিন্তু এটির কোনো সুরাহা হয়নি। একই সাথে আমরা দেখেছি 5 আগস্ট পরবর্তী সময়ে একটি ছাত্র সংগঠন, যে ছাত্র সংগঠনটি বিগত সময়ে ছাত্রলীগের মধ্য থেকে গুপ্ত রাজনীতি করেছিল এবং আমরা ইতিমধ্যে অনেকগুলো প্রমাণ হাতে পেয়েছি যেগুলাতে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে তারা ছাত্রলীগের মধ্য থেকে এই গেস্ট রুম গণরুমের মাধ্যমে শিক্ষার্থী নির্যাতনের সাথে সরাসরি জড়িত ছিল। সেই সংগঠনটি হচ্ছে ছাত্র শিবির। তারা 5 আগস্ট পরবর্তী সময়ে তাদের রাজনৈতিক খোলস পাল্টিয়ে তারা একটি কৌশল অবলম্বন করেছে, যে কৌশলের মধ্য দিয়ে তারা নিজেরা যে নির্যাতন নিপীড়নের সাথে জড়িত ছিল সেটিকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব থেকে নির্যাতিত নিপীড়িত যে সংগঠন, যাদের রক্তে রঞ্জিত হয়েছে এই ক্যাম্পাসের মাটি বারবার, সেই সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে বিভিন্ন অপতথ্য, প্রপাগান্ডামূলক এবং সাধারণ শিক্ষার্থীদেরকে বিভিন্ন সময় বিভ্রান্তি করার জন্য তারা গেস্ট রুম গণরুম ফিরিয়ে আনবে এরকম একটি প্রপাগান্ডা 5 আগস্ট পরবর্তী সময় থেকে চালিয়ে আসছে। কিন্তু আমরা দেখেছি সম্প্রতি বেশ কিছু হলে ইতিমধ্যে তাদের গেস্ট রুম গণরুমের যে আমলনামা এবং যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপে তারা যেভাবে নির্দেশনা দিত শিক্ষার্থীদেরকে সরাসরি হুমকি প্রদান করত, সেই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীদের সামনে সেটি নতুনভাবে চলে এসেছে।